হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি। যেহেতু বৃষ্টিটা হচ্ছে বাইরে ছিটে ফোঁটা করে, তো বৃষ্টির জন্য একটু আমার অসুবিধা হচ্ছে গলায়। এই জন্যে গলায় এটা গায়ে দিয়ে রেখেছি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এই জন্যে। আর যেটা সমস্যা, আমার খাবার খেতে পাচ্ছি না, মেয়েটাকেও কিছু খেতে দিতে পারছি না। ঘরে একটা বিস্কুট পর্যন্ত নেই যে মেয়েকে দেবো খেতে। এরকম পরিস্থিতিতে পড়েছি এখন আমি এখন এতটাই অসহায়। বন্ধুরা, তোমরা কেউ যদি পারো, যে যেটুকু পারো আমাকে একটু সাহায্য করো, এটাই বলবো। আর আমার মেয়ের তো প্রথমে কালকে যে আমি বলেছিলাম একজনের কথা, একটা বন্ধু আমাকে 500 টাকা পাঠিয়েছিল। ওই বন্ধুটাকে বলছি, আমি বন্ধুটার মেসেজটা পড়ে যেটুকু জানতে পারলাম, উনি একজন স্টুডেন্ট, পড়াশোনা করছে। কিন্তু তোমাকে আমি ভাই বলছি, কারণ তোমার নাম তো আমি জানি না। আমি তো বেশিক্ষণ বসতে পারি না, তো হেলান দিয়ে বসি। তো ভাই বলছি, তুমি একজন স্টুডেন্ট হয়ে তুমি যে আমাকে একজন স্টুডেন্ট হয়ে আমার পাশে এগিয়ে এসছো, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে পড়াশোনা করছে। এখন মেয়ের কোনো টিচার নেই। আমার মেয়ে নিটে জয়েন্টে বসবে, টিচার ছাড়া। আমি টিচার দিতে পারিনি গো। তারপরে আর এখন তো আমার শরীরে একটু জোর নেই, দুর্বল, খাবার কিছু খেতে পাচ্ছি না, গলার ফোলাটা কমেনি, আর আমার পাশে কেউ নেই। তো একটা স্টুডেন্ট হয়ে ভাই, তুমি যে আমাকে একটা দিদির মতন, একটা দিদিকে তুমি 500 টাকা দিয়ে সাহায্য করেছো, এটা আমার কাছে অনেক ভাই। তাও তোমার পড়াশোনার তুমি যে টাকাটা পাও সেটার থেকে করেছো, তোমার কাছে আমি হাত জোড় করছি ভাই। তুমি সত্যি একজন ভালো মনের মানুষ। তুমি পড়াশোনা করে অনেক বড় হও গো। তুমি যে এগিয়ে এসছো, এই অসহায় একটা মায়ের পাশে দাঁড়িয়েছো, এর থেকে আর বড় কি হতে পারে আমার কাছে, বলো তো? তুমি যেটুকু দিয়েছো ওটাই আমার কাছে অনেক। অন্তত 500 টাকাটা দিয়ে আমার মেয়েকে তো আমি একটু খাবার এনে খাওয়াতে পারবো। আর আমার এখনো ওষুধ কিনতে হবে। ওষুধ আমি কিনেছি, অনেকগুলো ওষুধ বাকি, 3 মাসের। তারপর এদিকে যে ডাক্তার দেখালাম, 1 মাসের ওষুধ বাকি। সবে মাত্র 10 দিনের ওষুধ কিনেছি, এখনো কেনা হয়নি। আমি কি করে ওষুধগুলো খাবো জানি না। তারপরে রিপোর্ট করতে হবে। আমি যদি সুস্থ না হতে পারি, আমি কি করে আমার মেয়েটাকে পড়াশোনাটা করাবো? আমি আমার মেয়েকে অনেক কষ্ট করে পড়াচ্ছি গো। আমি কাজ করতাম, পড়াতে পারছিলাম, এখন তো আমি কাজ করতে পারছি না। তাই আমার মেয়ের কোনো টিচার নেই, টিচার ছাড়াই আমার মেয়ে পড়ছে। এই জয়েন্টে বসবে 2025-এ। আর স্টুডেন্ট যে ভাই বলছি তোমাকে, ভাই এই কারণেই বলেছি, কারণ তুমি আমার ভাইয়েরই মতন। আমার শরীরে একটু জোর নেই, এতটা দুর্বল, আমি কথাও বলতে পারছি না, কারণ
খাবার আমি খেতে পাচ্ছি না। ছাতু এনেছিলাম, ছাতুটা কিনে খেতে গেলেও তো টাকা লাগে। সেই একটা ছাতুর দাম 100 টাকা। ছাতু গুলে 2-3 চামচ গিলে আস্তে করে খেয়েছি, আর গরম জল খাচ্ছি। এই আজকে আবার গলাটা। আর তোমরা যে আমার জন্য এত প্রার্থনা করছো, টেকনোলজি কাকিমা, তারপরে শঙ্করী দিদিভাই, তোমরা সবাই প্রার্থনা করছো। আমি একটা কথা বলবো, তোমরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও। আর যাতে যে যেটুকু পারে আমাকে একটু সাহায্য করে, যে যেটুকু পারে আমি যাতে ওষুধগুলো খেতে পারি, আর আমার মেয়েটাকে আমি একটু খাওয়াতে পারি, আর নিজে একটু খেতে পারি। আমি আজকে বড়ই ক্লান্ত, কারণ আমার শরীরে একটু জোর নেই। কি করব বলো? মেয়েটা পড়ছে, আমার মেয়ে সারা রাত পড়ে। মেয়েরও যেহেতু খাবারটা খেতে পাচ্ছে না ঠিক মতন, মেয়ের ঘুম ঘুম পাচ্ছে, বলছে পড়তে পারছে না। আমি তো মা, আমি কষ্ট সহ্য করতে পারছি না, কিন্তু কিছু করতেও পারছি না। আমি খুবই অসহায় একজন মা। কি বলবো বলো? আর তার মধ্যে এই যে গালে এই যে ফোলাগুলো আগের থেকে কমেছে, আর আমার যে গলা দিয়ে ব্লাডটা বেরোচ্ছিল, ব্লাড বেরোনোটা কমেছে, বমিটাও কমেছে। আগে 3-4 বার বমি হতো, এখন একটু কমেছে বমিটা, 2 বার 1 বার এরকম হচ্ছে। কিন্তু গলার ভিতরে ফোলাটা এখনো কমেনি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো হালকা কমেছে, আর ব্যথাটাও কমেনি। তো সেই জন্যে কথা বলতে আর আমি বসতে পারছি না বেশিক্ষণ, কারণ বসতে পারি না দেখে আমি হেলান দিয়ে, এই যে এই মশারি টানানো আছে, আমি একটু বসি একবার, আর একটু হেলান দিয়ে ভিডিও করছি, কারণ ভিডিওটা তো আমাকে দিতে হবে। ভিডিও না দিলে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে। আর তার থেকে যেটা আমি একটা কথাই বারবার বলবো, তোমরা ছাড়া আমার কেউ নেই, কেউ নেই। তোমরা যে যেটুকু পারো একটু এগিয়ে এসো, একটু, কারণ ঘরের মেয়ে হিসাবে, দিদিভাই হিসাবে, বোন হিসাবে একটু তোমরা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো শেয়ার করো, আর একটু লাইক করে দিও, অ্যাডগুলো দেখো ভিডিওর। কি বলবো বলো? আমি যে আমার এত কষ্ট হচ্ছে গলায়, আমার যেহেতু ব্যথাটা কমছে আর বাড়ছে। ডাক্তারকে কালকে দেখি একবার ফোন করব, যে রাত হলে বেশি ব্যথাটা হচ্ছে, দিনের বেলায় অতটা ব্যথা থাকে না, কিন্তু আজকে দেখছি গলাটা একটু ব্যথা আছে বেশি। আর এই যে এই জায়গাটা বেশি ব্যথা, এই যে গলাটা, ইনফেকশনটা তো গলায়, এই যে এইখানে যেহেতু ইনফেকশনটা এই ভিতরে, গলার ভিতরে, এই জন্যেই গলাটা পুরো ব্যথা, আমি গিলতে পারছি না। আর এই ইনফেকশন যে কবে ঠিক হবে আর কবে কি হবে জানি না। তো একটাই কথা বলবো, তোমরা প্রার্থনা করছো, আর তোমরা এইভাবে আমার পাশে আছো, আমার যারা বড়রা আছো আমার মায়ের মতন। আমার নিজের মাকে তো তোমরা দেখেছো, নিজের মা তো কেউ নেই, কেউ নেই। তো আমার মায়ের মতন তোমরা আছো, আর নিজের মা যেমনই হোক, আমি বলতে চাই না, কেন জন্ম দিয়েছে তো মাই হয় বলো। কি মেয়ে মা যেটা করেছে, মানে আগে, এখন মা বুঝতে পারে, বাবা বুঝতে পারে যে আমরা ভুল করেছি,
কিন্তু সেই ভুলের তো এখন আর কিছু করার নেই। তো এখন আমি ওই সব মনেও আনতে চাই না। এই দেখো ফোলাটা কমেছিল, ফোলাটা আবার বেড়েছে। কেন বেড়েছে বুঝতে পারছি না। তো কথা বলতে আজকে খুব অসুবিধা হচ্ছে। কেন শরীরে একটু জোর পাচ্ছি না। খাবার খেতে না পারলে, আমি কড়া ওষুধ খাচ্ছি তো একটু জোর নেই গায়ে। কড়া ওষুধগুলো খেলে জোরটা কোথা দিয়ে পাবো বলো? আর ওষুধগুলো তো খেতে হচ্ছে, 10 দিন পরে তো ওষুধ শেষ হয়ে যাবে। আবার ওষুধ কোথা দিয়ে কিনবো আমি? ওষুধ না খেলেই তো আবার বেড়ে যাবে। যেটুকু কমেছে সেইটুকু আবার বেড়ে যাবে। আর মেয়ের তো পরীক্ষার বেশি দিন বাকি নেই, ওটা নিয়েও চিন্তা হচ্ছে যে মেয়েটাকে একটু খেতে দিতে পারছি না আমি ঠিক মতন। একটা মায়ের কাছে এর থেকে কষ্ট আর কি হতে পারে বলো তো? আমি একটা এমন অসহায় মা, আমার মেয়েটাকে দুটো খেতে আমি দিতে পারছি না। আমি আজকে 4 মাস ধরে বিছনায় পড়ে আছি, তারপর থেকে আমার সংসারটাই অবস্থা হয়ে গেছে। কি করব বলো? যাই হোক বন্ধুরা, ভিডিও আমি আর বড় করব না, ভিডিও এখানে শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর শঙ্করী দিদিভাইকে বলছি, দিদিভাই তুমি আমাকে একটা এত সুন্দর কমেন্ট করার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমিও ভালো থাকো তোমার মেয়েকে নিয়ে। জানো তো দিদিভাই, মেয়েদেরকে কেন এরকম বলে? শ্বশুর বাড়িতে মেয়েটাকে, মেয়ে হলে কেন শ্বশুরবাড়ির লোক মেনে নেয় না, শুধু ছেলে ছেলে করে? কী কারণে আমি জানি না। বলো তো এখনকার দুনিয়ায় মেয়েরা কি কিছু করতে পারে না? এখন মেয়েও সব করে, মেয়েও চাকরি করে, মেয়েও ডাক্তার, পুলিশ সবই করতে পারে। কিন্তু আগেকার কিছু মানুষ আছে যাদের মানসিকতা এরকম যে ছেলে হলে ভালো ভাগ্য করেছি আর মেয়ে হলে পাপ করেছি। এইটাই শুনে শুনে আজকে এতগুলো বছর বিয়ে হয়েছে কাটিয়ে দিলাম শ্বশুর বাড়িতে। এখনো শুনে যাচ্ছি মেয়েকে পড়িয়ে কি হবে, মেয়ে কিছু করতে পারবে না। তোমরা প্রার্থনা করো একটু আমার মেয়ের জন্যে, আমার মেয়ে যেন খুব ভালো পরীক্ষা দেয়, মেয়ের পরীক্ষাটা ভালো হয়, আমার মেয়ে যেন চান্স পেয়ে যায়। সেই দিন আমি, যেদিন আমার বন্ধুরা, দিদিভাই, কাকিমা, তোমরা সবাইকে, তোমাদের সবাইকে বলছি যারা আছো আমার পরিবারে, তোমরাই তো আমার সব। যেদিন আমার মেয়ের পরীক্ষা ভালো পরীক্ষা দিয়ে আসবে, আর এই দেখো আমি হাতে এরকম প্রেশার দিয়ে বসে কথা বলছি, সেই দিন আমি সবার আগে আমি তোমাদেরকে জানাবো যে আমার মেয়ে যেদিন জয়েন্ট পরীক্ষা দিয়ে চান্স পাবে, সবার আগে আমার থেকে কে খুশি হতে পারে? একটা মা, মার কাছে আর কি হতে পারে বলো? আর তোমরা আছো আমার সাথে এখনো, তোমরা আমার নিজের, তোমাদেরকে আমি বলবো আমার সন্তোষীমার পরে আমি তোমাদেরকেই আমার নিজের, একদম নিজের নিজের একদম ভাবি। আমার নিজের তো কেউ নেই, তোমরাই আমার নিজের। তো তোমাদেরকেই আমি জানাবো সবার আগে। তোমরা প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর আমার মেয়েটাকে একটু পড়াতে পারি। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। এইগুলো সব ফুলেছে, ব্যথা আগের থেকে একটু কমেছে, কিন্তু ব্যথা এত হঠাৎ করে মনে হয় বৃষ্টি হয়েছে ওয়েদারের জন্যে কি ব্যথাটা বেড়ে গেল কি জানি না। কালকে একবার ডাক্তারকে ফোন করব ভাবছি, বলবো। আর খাবারটা আমি গলা দিয়ে এখনও কিছু খেতে পাচ্ছি না, ওই জলের মতন করে একটু গিলছি আস্তে আস্তে করে। ওইভাবে সকাল থেকে না একটু ভালো থাকি, ভালো বলতে একটু কষ্ট কম হয়, কিন্তু রাত হলে দেখছি কষ্টটা বেশি হচ্ছে। আর আমি
দুপুরে রাতে আমি একটু ঘুমাতে পারি না। শুধু একবার উঠি, বসি, একটু হাঁটি, এই করি। আসলে আজকে 4 মাস ধরে বসে আছি তো, সব সময় চিন্তা হয়, টেনশন হয়। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো যখন দেখি শক্তি পাই, মনে জোর পাই যে আমি টেনশন করব না। কিন্তু টেনশন তো হয়, বলো কি করব? টেনশন মেয়ে বলে এত চিন্তা করো না। আমি বলি কি করব, এত টেনশন হলে আমি কি করব? সব সময় টেনশন হচ্ছে। মেয়েটাকে একটু খেতে দিতে পারছি না, নিজে কিছু খেতে পারছি না। তারপরে ওষুধ এখনও ওষুধ বাকি আছে। ওষুধটা শেষ হলে আমি ওষুধ কী করে কিনবো, কী করে খাবো? তাই আমি তোমাদেরকে বারবার বলছি একটু ভিডিওগুলো শেয়ার করো, আর যে যেটুকু পারো একটু আমাকে সাহায্য করো, যাতে আমি একটু ওষুধগুলো কিনে খেতে পারি, সব ওষুধগুলো খেতে পারি, রিপোর্টগুলো করতে পারি, আর আমার মেয়েরকে একটু খাওয়াতে পারি। আমি কাজে যতদিন না বেরোতে পারবো আমার কষ্ট। আমি সুস্থ না হলে তো কাজ করতে পারবো না, বলো। যাই হোক, অনেক কথা বললাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। যদি কোনো ভুল বলে থাকি তোমরা ক্ষমা করে দিও। তোমাদের একটা বোন হিসাবে, কারোর মেয়ে হিসাবে ক্ষমা করে দিও। কি করব, আমার তো কিচ্ছু করার নেই, আমি কিছু করতে পারছি না। সব সময় মাথার মধ্যে টেনশন হচ্ছে, যে এই টেনশনটা চিন্তা করি যে আর চিন্তা করব না, আবার সেই ঘুরে ফিরে চিন্তা আসছে মাথায়। তো এখন বসতেও পারছি না, শুতেও পারছি না। এইভাবে একবার বসি, একবার হেলান দিই, এই করছি শুধু। কষ্ট হচ্ছে, বেশিক্ষণ বসে থাকতে পারি না, তার জন্যে। তো যাই হোক, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।